নবান্ন আন্দোলনকারী স্নায়ুযুদ্ধ অব্যাহত এখনও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে জুনিয়র চিকিৎসকরা মঙ্গলবার থেকে টানা অবস্থানে রয়েছেন। এখনও পথে জুনিয়র চিকিৎসকরা। আমরা দেখেছি গতকাল নবান্নে গিয়েও ফিরে আসতে হয় জুনিয়র ডাক্তারদের, কারণ নবান্নের তরফ থেকে তাদের একটি মাত্র শর্ত ছিল এবং সেই শর্ত মানা হয়নি, লাইভ স্ট্রিমিং এর শর্ত মানা হয়নি এবং এরপরই ফিরে আসতে হয় আন্দোলনকারী চিকিৎসকদের। এবং আজ সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন, আন্দোলন তাদের অব্যাহত রয়েছে এবং জট কিন্তু এখনো কাটলো না, সমাধান সূত্র এখনো বের হলো না। তবে আন্দোলনকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা প্রয়োজনে আরও ৩৩ ঘন্টা পথে থাকতে রাজি রয়েছেন। তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই তাদের বক্তব্য। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, যে ছবি আমরা দেখে আসছি, গতকাল একটি শর্তের জন্য কিন্তু বৈঠক হলো না, প্রশাসন এবং আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হলো না, ভেস্তে গেছে সেই বৈঠক। এবং তারপর আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছে তারা প্রয়োজনে আরও ৩৩ ঘন্টা তারা পথে থাকতে রাজি রয়েছেন। এবং সকাল থেকে যে ছবি আমরা তুলে ধরছি, একেবারে তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। ঠিক এই মুহূর্তের ছবিটা কি? দেখো, আন্দোলন চলছে, জট কিভাবে কাটবে তার কোনো সমাধান সূত্র এখনো পর্যন্ত বেরোয়নি, বা বেরোবে কখন কিভাবে সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে নিচে তুমি দেখতে পাচ্ছ যে লেখা, রাস্তায় যে লেখা, বদ্ধ ঘর খোলা মন, এই ধরনের লেখা কিন্তু চলছে। এবং যারা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলন জারি রেখেছেন। গতকাল আমরা যেটা দেখলাম যে জটিলতা তৈরি হয়েছিল, অর্থাৎ নবান্নে জুনিয়র চিকিৎসকরা গেলেন কিন্তু যাওয়ার পরেও বৈঠক সম্ভব হলো না। তার কারণ জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে লাইভ স্ট্রিমিং করতে হবে। সেক্ষেত্রে লাইভ স্ট্রিমিং না হলে তারা বৈঠকে যাবেন না, এবং লাইভ স্ট্রিমিং করা হয়নি এবং সেই জন্য সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। তীব্র একটা জটিলতা তৈরি হয়েছিল। কিন্তু আজকে সকালবেলা যেটা খবর পাওয়া যাচ্ছিল যে রাজ্যপালের সাথে জুনিয়র চিকিৎসক তারা দেখা করতে যাবেন। আমি একটু স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা আমার চিত্র সাংবাদিক রাজশেখর দেখাচ্ছে, যেখানে আন্দোলন চলছে সেই রাস্তা জুড়ে তুমি দেখো লেখা রয়েছে পুরো রাজা সবটা, অর্থাৎ তাদের যে স্লোগান, সেই স্লোগান এইভাবে কিন্তু এই রাস্তা জুড়ে লেখা রয়েছে। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে যত বেলা বাড়ে তত জুনিয়র চিকিৎসকদের এই যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হন সিনিয়র চিকিৎসকেরা, সেই আন্দোলনে সামিল হন নাগরিক সমাজ, সেই আন্দোলনে সামিল হন সাধারণ মানুষ। এবং আজকেও তার অন্যথা হবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমি সরাসরি সেই ছবি একটু দেখাবো। সকালবেলা যত বেলা বাড়বে তত জুনিয়র চিকিৎসকদের ভিড় বাড়বে এবং একইভাবে স্লোগানিং এবং তাদের যেটা বক্তব্য যে যতক্ষণ তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলন চলবে। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে সকাল থেকেও ছবিটার কোনো বদল ঘটেনি। এবং স্বাভাবিকভাবেই এই যে আমি প্রথম দিনই বলেছিলাম যে তারা তাদের দাবিতে এতটাই অনড় যে 12 ঘন্টা 24 ঘন্টা 48 ঘন্টা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তারা বসে থাকবেন। গতকাল যেটা দেখা গিয়েছিল যে মুখ্য সচিবের যে চিঠি, যেখানে বলা হয়েছিল 15 জন নিয়ে যেতে পারবেন, সেখানে জুনিয়র চিকিৎসকেরা 32 জন নিয়ে গেছিলেন, 32 থেকে 34 জন, এবং সেটাই তাদের অনুমতি দেওয়া হয়েছিল। অর্থাৎ বৈঠকে জুনিয়র চিকিৎসক তার যে কতজন থাকতে চাইছিলেন তারা থাকতে পারবে। কিন্তু কোথাও গিয়ে যে লাইভ স্ট্রিমিং এর দাবি তুলছিলেন তারা, সেই লাইভ স্ট্রিমিং বারবার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সেইটা করা সম্ভব নয়, ভিডিও রেকর্ডিং করা হবে। কিন্তু কোনোভাবেই ভিডিও রেকর্ডিংয়ে রাজি হননি জুনিয়র চিকিৎসকেরা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে যে বৈঠক কিন্তু ফলপ্রসূ হয়নি। একেবারে যে নবান্নের দরজা রয়েছে, সেই নবান্নের দরজা থেকেই কিন্তু ফিরে আসতে হয়েছে। ঠিক এইভাবেই দেখো যে দিনের পর দিন, রাতের পর রাত তারা বসে রয়েছেন। তাদের যে দাবি, অর্থাৎ স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা, কলকাতা পুলিশ কমিশনার, তাদের পদত্যাগ, এবং যতক্ষণ তাদের দাবি পূরণ না হচ্ছে, বা এই যে তারা বলেছেন যে বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এবং লাইভ স্ট্রিমিং হবে, বা তাদের পক্ষ থেকে 30-34 জন যাবে, সবটাই ঠিক ছিল। গতকাল দেখলাম তারা নবান্নে গেছিলেন, কিন্তু যেহেতু লাইভ স্ট্রিমিং প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভিডিও রেকর্ডিং করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা ডকুমেন্ট হিসেবে থাকবে, সেটাতে কোনোভাবেই রাজি ছিলেন না জুনিয়র চিকিৎসকরা। তারা বলেছিলেন যে পুরো বৈঠকটাই লাইভ স্ট্রিমিং করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বৈঠক হয়নি, বৈঠক ফলপ্রসূ হয়নি, এবং নবান্নের দরজা থেকে কার্যত ফিরে এসেছেন জুনিয়র চিকিৎসকেরা। একইভাবে আন্দোলন চলছে এবং তারা
জানাচ্ছেন এই আন্দোলন চলবে, এই আন্দোলনের সমাধান সূত্র কোথায় সেটা কিন্তু এখনো পর্যন্ত সেই উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। একেবারেই পৃথা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে এখনো কিন্তু অবস্থানে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আজ 34 দিন অবস্থানে একেবারে অনড় জুনিয়র চিকিৎসকরা, তবে তাদের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি পৃথা।